মানে কোথাও গিয়ে এদের এই স্টেটমেন্টগুলো শাকিব খানকে তো ছোট করেই। তার সঙ্গে আমি বারবার মনে করি এই যে শাকিব খান অনন্য মামুনের সাথে কাজ করবে, আমার তো কোথাও কি মনে হয় এদের থেকে অনন্য মামুন বেটার ভাই। এ তো দাঙ্গা লাগিয়ে দেবে ভাই। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক ইতিমধ্যে যথেষ্ট ভালো হয়েছে, কি জোর করে কি অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে নাকি এরা? এভাবে কেউ বলে? ইন্ডিয়ানদের দাগিয়ে দেওয়া হলো। এত বড় একটা প্রডিউসার, সো কল্ড, প্রথম ছবি হোক যাই হোক ভাই, তুমি শাকিব খানকে নিয়ে কাজ করছো, তোমার একটা বলার মানে কথা বলার ভিতরে তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে না? তুমি একটা স্টেটমেন্ট দেবে, রেসপন্সিবিলিটি দেবে না? আমি কথাটা শোনালাম না, রূপম শুনিয়েছে, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বলছি। উনি কি বলছেন? উনি বলছেন ইন্ডিয়ানরা আমার টাকা মেরে দিয়েছে। ভাই আমি একজন ভারতীয়, আমি কি পরিমাণে শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করি, কি পরিমাণে বাংলাদেশের প্রতিটা মানুষকে ভালোবাসি, এটা তো ঠিক নয়। তুমি এটা কেন বলবে? তোমার স্টেটমেন্টটা তো ডেফিনেটলি তোমার এখানে এসে টাকা চোট হয়েছে, আমি মানছি, আমি মেনে নিলাম যে আমার দেশে এসে তোমার টাকা চোট হয়েছে। আমি যদি আজকে বলি যে আমার বাংলাদেশে গিয়ে বাংলাদেশিরা আমার টাকা মেরে দিয়েছে, ওভারঅল একটা গোটা দেশকে অপমান করা হয়, সেই দেশের প্রত্যেকটা নাগরিককে অপমান করা হয়, যারা সেই দেশটাকে মানে যারা সেই দেশে জন্মগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের না ওই দেশটা তাদের কাছে খুব আপন। ইন্ডিয়ান গভর্নমেন্টকে আপনি ছোট করছেন গোটা কেন ভাই? যারা বাংলাদেশে থাকে তারা এটা রিলেট করতে পারবে। আমি যদি গিয়ে আজকে বাংলাদেশে বলি যে বাংলাদেশ আমার টাকা ঝেড়ে দিয়েছে, বাংলাদেশই আমাকে খারাপ করে দিয়েছে, আমার আমার সাথে অন্যায় করেছে, বাংলাদেশ করেছে, এটা বলছি, একটা দেশকে ছোট করছি, এটা কি ঠিক করছি আমি? উত্তরটা তুমি দেবে বন্ধু। তুমি যদি বাংলাদেশে হও, তুমি যদি ক্যালিফোর্নিয়ার হও, তুমি যদি ইউএসএর হও, তুমি যদি আফ্রিকার হও, যেটার যে জায়গাতেই তুমি হও না কেন বন্ধু, তোমার জন্ম যেখানে না, তোমার মাটি যেটা, তোমার নিজস্ব দেশ যেটা, তুমি গুরু পারবে না, মানে তোমার গা জ্বলে উঠবে একদম, মনে হবে আয় এবার বাংলা এইখানে কেন আসিস ভাই শ্যুট করতে? এত কিছু করার পরে তো সেই ইন্ডিয়াতেই শ্যুট করতে আসতে হয়। এই কথাটাই তখন বলতে ইচ্ছে করবে। যাই হোক, আমি মাথা গরম না করে এরকম একটা স্টেটমেন্টের পরে কোনো কোনো ভারতীয়, সুস্থ ভারতীয়র মাথা ঠান্ডা থাকতে পারে না, আমি বারবার বলছি। এবং এটা কিন্তু কোনো এর সাথে তুলনা করো না যে কোন ইউটিউবার কি বলেছে, কোন ইয়ে কি বলেছে। ভাই কোনো ইউটিউবারকে আমি ধর্তব্যের ভিতরে ফেলি না প্রথমত, যে সে কি বললো, সে কি করলো। কারণ কিছু ইউটিউবারের স্টাইলই থাকে দাঙ্গা লাগানো, তাদেরকেও যদি এখন ধরতে বসি তাহলে তো অসম্ভব ব্যাপার ভাই। আমি এই পলিটিক্যাল আইডিওলজিটার সাথে বিশ্বাস করি না। আমি মনে করি ইন্ডিয়া বাংলাদেশ বন্ধু বন্ধু হওয়া উচিত, ইন্দো বাংলাদেশ ছবি হওয়া উচিত, যেটা শাকিব খান মনে করেন এবং যেটা শাকিব খান বিশ্বাস করেন। শাকিব খান দরদের সময় এসে কি কথা বলেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা দেখে যেতে পারো। পশ্চিমবাংলা নিয়ে কি কথা শাকিব খান বলেছেন, শাকিব খান বিশ্বাস করেন এবং শাকিব খান ভালোবাসেন ইন্ডিয়াতে শুটিং করতে। বিকজ অফ এখানে এনিমিস, যা জিনিসপত্র শাকিব খানকে প্রোভাইড করা হয় সেটা খুব ভালোভাবে হয়েছে। এত বছরে শাকিব খানের এত সিনেমা হয়েছে, কোনো সিনেমা কিচ্ছু ঝামেলায় পড়লো না, উনি ঝামেলায় পড়ে গেলেন। যাই হোক, আসছি সেই পয়েন্টে আসছি। এ ধরনের প্রডিউসারের সঙ্গে যত শাকিব খান থাকবে, তত শাকিব খানের জন্য ডেট্রিমেন্টাল হতে চলেছে। দিস প্রডিউসার ইজ, আমরা আমাদের ভাষায় বলি শনি রীতিমতো শাকিব খানের জন্য। ঠিক আছে, আমি এটুকু বলে দিলাম। আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথম বক্তব্য উনি যেটা কি বলেছেন, আচ্ছা আমরা শুনবো, হ্যাঁ মানে আমরা শুনে শুনে বলবো, তা নাহলে না পারবো না, মানে আমার মাথাটা গরম হয়ে গেল রীতিমতো স্টেটমেন্টটা শুনে। আমি একটু শুনি, হ্যাঁ। বাজেটটা আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় বেড়েছে। অনেকে বলছে এত টাকা না এত টাকা, মানে প্রত্যেকটা জায়গায়। শুধু সেটা না, ইন্ডিয়ানরা আমাকে পুরো জিম্মি করে আমার কাছে টাকা নিয়েছে। মানে যেখানে ধরেন 1-1.5 টাকা লাগতো সেখানে 2.5 টাকা নিয়ে আমাকে ওয়েট, এই অবধি আমরা কথা বলি। বাজেটটা প্রত্যেকটা জায়গায় বেড়েছে, ইন্ডিয়ানরা আমাকে জিমনি করে টাকা নিয়েছে। তা ভাই, আমাদের কলকাতাতে একটা বাওয়াল আছে, বাইরে থেকে যেই শ্যুট করতে আসে তাকে 1 টাকা 1 টাকা 1.5 টাকায় যে শুটিংটা করা সম্ভব, তাকে সেটার জন্য 3 টাকা 4 টাকা দিতে হয়। বাংলাদেশ থেকে শুটিং করতে এলে এটাই নিয়ম। এবার এটা কিন্তু সবাইকে দিতে হয়। এবার তুমি বলবে তাহলে তুফানের সময় কেন দিতে হয়নি? তাহলে ভাই তুফান আমার ঘরের প্রোডাকশনের ছবি, আমার এসবিএফের ছবি। তো তুমি 3 বছর ধরে প্রি প্রোডাকশন করে কি জানলে? তাহলে ছাড়ো 3 বছর, 3 বছর না 3 দিন লাগে এটা জানার জন্য। আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি তো অলওয়েজ ঝামেলা লেগে আছে, জানো না? জানো না তো আসছিলে কেন কলকাতায় শুটিং করতে? তোমার তো হায়দ্রাবাদে শুটিং করার কথা ছিল, তোমার তো মুম্বাইতে শুটিং করার কথা ছিল, করতে পারতে সেখানে গিয়ে শুটিং, তাই না? আজকে এই প্রবলেমের সম্মুখীন যখন তুমি হয়েছো, তখন তুমি গোটা ইন্ডিয়াকে দোষারোপ করছো। এটা কিন্তু ঠিক না, এটা তুমি করতে পারো না। কারণ যেটা যেখানকার রুল, সেটা সেখানে তুমি, যে এতদিন ধরে এটা চলে এসছে আমরা জানি না,
এটার এগেনস্টে আমরাও এখানকার মানুষজনেরাও লড়াই করছি, কিন্তু এটার জন্য গোটা ভারতবর্ষকে তুমি ব্লেম করতে পারো না একজন প্রডিউসার হিসেবে, তাও শাকিব খানের প্রডিউসার হিসেবে। ঠিক আছে, এবার বলছি, তাকে ডিসিপি দেওয়া হয়নি, তাকে জিম্মি করে আটকে রাখা হয়েছে, মানে ধরে রাখা হয়েছে আর কি, এই কথাটা সে বলছে। তো বন্ধুরা, কেন ধরে রাখবে না? 1 টাকার জায়গায় 3 টাকা নেওয়া হয়েছে, মানলাম ভাই, 1 টাকার জায়গায় 3 টাকা নেওয়া হয়েছে, সেটা তো আগে থেকেই তাদের জানা উচিত ছিল যে এখানে এসে 1 টাকার জায়গায় 3 টাকা নেওয়া হবে। তো তারা টাকাটা ক্লিয়ার করবে না, তাদের ছেড়ে দেবে বাংলাদেশে। তারা যদি টাকাটা মেরে দিয়ে চলে যায়, কে চেনে এই শিরিন সুলতানাকে, কে চেনে এই বাংলাদেশ প্রোডাকশন হাউসকে? তাদেরকে আর ধরতে পারবে আমাদের এখানকার কোনো টেকনিশিয়ান, এখানকার কোনো যে ফেডারেশন গিল্ড রয়েছে, তারা কেন ছেড়ে দেবে? তারা টাকাটা ফুল পাবে, তবেই না তারা টাকা জিনিসটাকে ছাড়বে। তারা এয়ারপোর্টে আটকে রেখেছে, সব কিছু করেছে, ঠিক করেছে, বেশ করেছে, টাকা দাওনি তাই যেতে দেয়নি। এবং আমার কাছে কথা হচ্ছে যে এতগুলো প্রোডাকশন এসে এত ভালোভাবে শ্যুট করে চলে গেল, এই তো রাক্ষসও করেছে শ্যুট। আচ্ছা, সুরঙ্গ না, আর কোন কোন ছবি বোধহয়, রাফির ছবি রয়েছে, তুফান রয়েছে, তারপর তাণ্ডবের পোস্ট প্রোডাকশন আমাদের ইন্ডিয়া থেকে হয়েছিল, কেউ তো এই অ্যালিগেশনগুলো আনেনি, কেউ এই অ্যালিগেশনগুলো আনেনি। এসকে মুভিজের কাজ এখানে হয়, সাকিব খানের সাথেই তারা কাজ করে। যত প্রবলেম ভাই তোমার হয়ে গেল। না না, মানে ভাবনা চিন্তার বাইরে, মানে এত নোংরামি করেছে না এই প্রডিউসার। আরে ভাই, তুমি বলো না যে ভাই আমি প্রি প্রোডাকশন ঠিক করে করিনি, আমি ছবিটা ঠিক করে বানাইনি, দোষ ইন্ডিয়ানদের, ইন্ডিয়ানরা আমাকে জিম্মি করে রেখেছে, ইন্ডিয়ান আমার টাকা মেরে দিয়েছে, দৌড় ভাই, এটা কোনো কথা হলো? যাই হোক, আমরা পরবর্তী লাইনে এগোবো। আমি প্রথম পার্টটাকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে উনি পড়াশোনা করে আসেননি, যে আমাদের কলকাতাতে শুটিং করতে গেলে বাইরে থেকে যেই শুটিং করতে আসে, ইভেন তুমি বলে নয়, আজকে এটা মনে করছো যে বাংলাদেশ থেকে শুটিং করতে এসেছে তাই তার বেশি টাকা লাগছে। ভাই, বোম্বে থেকে এখানে শুটিং করতে এসেছিল খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, অনেক বেশি, মানে আমাদের একটা বাংলা ছবির 3 গুণ টাকার বেশি খরচা করে ফেলেছে তারা এখানে। কেন করেছে? বিকজ অফ এখানকার গিল্ড, এখানকার ফেডারেশন, এটা এখানে খরচা হয় ভাই, এটা জেনে শুনে এসো, আদারওয়াইজ এসো না। এটা নিয়ে আমরা এখানে সবাই লড়াই করছি, যে এটা নিয়ে এতদিন ধরে লড়াই হচ্ছিল এখানে। যাই হোক, আমি সেখানে নামই নিতে চাই না, সেই প্রবলেমটা আমাদের এখানে আছে, তাহলে তুমি জেনে বুঝে এলে না কেন? যাই হোক, পরবর্তী লাইনে আসি। সবচেয়ে বড় ভিকটিম ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে আমাকে অনেক ভাবে একদম জায়গায় ব্রেক করে দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো যে কলকাতার ছবির অভিজ্ঞতা আমার জন্য এত খারাপ, এত খারাপ, মানে ওরা আমাদেরকে যথেষ্ট, মানে পুরো একদম দাবায় দিয়েছে। ওরা ওরা একদম পুরো সহ্যতামূলক আচরণ করেছে। আমার যে একদম লাইন করে দিয়ে, আমি একদম সবার সামনেই বলতে চাই যে তারা আমাকে কোনো রকম মানে কোঅপারেশন করে নাই, বরঞ্চ তারা আমাকে মানে ঈদের আগদিন পর্যন্ত কি করা হয়েছে, ডিসিপিটা না শুধু আমার যে আর্টিস্টটা এয়ারপোর্টে দাঁড়ায় আছে, আমি টাকাটা দিয়েছি, তারপর সেই এয়ারপোর্ট থেকে এখানে, মানে এতটা আমাদের সাথে মানে ঠিকই তো, খারাপ ব্যবহার করেছে। এটা খারাপ ব্যবহার করা হলো? এখানে খারাপ ব্যবহারটা কোথায় করা হলো আমাকে একটু বোঝাও তো। একজন কলকাতার লাইন প্রডিউসার, সে আপনাকে আমি মানলাম যে মেরে দিয়েছে, একদম মেরেছে, মানে একদম চূড়া লাগিয়ে দিয়েছে, সত্যি কথা, টাকা ঝেড়ে দিয়েছে আপনার। তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট খারাপ, ইন্ডিয়ার গভর্নমেন্ট এটা করেছে, এটা বলতে চাইছেন তো? না না, এটাকে তো মেনে নেওয়া যায় না, ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে কি করবে? অদ্ভুত কথা। আপনি কি সাবসিডি নিয়ে শ্যুট করতে এসেছিলেন? আসেননি তো। গভর্নমেন্টকে কিছু, গভর্নমেন্টের জন্য কিছু হয়েছে না তো? তাহলে আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে কেন তুলছেন? আমি তো এটাই মাথায় বন্ধু বুঝতে পারছি না। যাই হোক, এই কলকাতা ইন্ডাস্ট্রি নাকি শত্রুতা করেছে ওনার সাথে। আরে ভাই, আজকে একটা ওনার ছবি যদি 100 কোটি টাকা ব্যবসা করে, কলকাতার 1 টাকা লাভ হবে না, 1 টাকা ক্ষতি হবে না। আর উনি যদি আজকে এখানে এসে ছবি শুটিং করেন, তাহলে কলকাতার লাভই হবে, কলকাতা ইন্ডাস্ট্রির লোকজন এখানে আরো বেশি করে করে খেতে পারবে। ঠিক আছে, আরো একটা কাজ এসছে, ভালো তো। তো কলকাতা ওনাকে মারবে কেন? শত্রুতাই বা কেন করবে? ওনার দেখো, ভুল হয়েছে ডেফিনেটলি, হতে পারে আমাদের এখানে কোনো লাইন প্রডিউসার, যার নাম আমি নিচ্ছি না, সে হয়তো ওনার টাকা মেরেছে, আমি মানলাম। এবং উনি যে বলছেন যে এটা শত্রুতা করেছে কি না, ওনাকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণ উনি টাকা ক্লিয়ার করেছেন ততক্ষণ ছাড়েনি। এটা তুমি আমাকে বলো, আমি তোমাকে চিনি না, ঠিক আছে, আমি একটা ব্যবসাদার, আমি তোমাকে ব্যক্তিগত পরিসরে চিনি না। আমি একটা হার্ড ড্রাইভ, আমি বেশি দূরে যেতে চাই না, আমার একটা ছোট্ট হার্ড ড্রাইভ আছে, 5,000 টাকা দাম, ঠিক আছে, আমি ওই হার্ড ড্রাইভটা তোমাকে দেবো। তো তুমি যতক্ষণ আমাকে 5,000 টাকা ট্রান্সফার করে আমি তোমাকে দিয়ে দেবো? আমার তো চরম বন্ধুকেও আমি দিই না, চরম বন্ধুকেও আমি দিই না, ঠিক আছে। তো এটা বিজনেসের রুল যে আপনি টাকাটা না দিলে আপনাকে কেন ডিসিপিটা দেবে? অদ্ভুত কথা। আপনি তো চাপাবাজি করেছেন,
আজকে ছবিটা ভালো বানাতে পারেননি, এটা তো মানতে হবে। তাড়াহুড়ো করে আপনার কাছে কথা হচ্ছে যে আপনি যখন ইন্ডিয়াতে ভিসা পাচ্ছিলেন না, তো আপনার ইন্ডিয়াতে আসার কি দরকার ছিল? বাংলাদেশে বানাতে পারতেন, ছেড়ে দিন। শ্রীলঙ্কায় বানাতে পারতেন, সেখানে তো আরো ভালো জায়গা না, ইন্ডিয়া তো খারাপ। অথচ শাকিব খানের পরবর্তী ছবিগুলোও কিন্তু ইন্ডিয়াতেই শ্যুট হবে। ভাই আমি তো এটা বুঝতে পারি না যে ইন্ডিয়াতে এসে শ্যুটও করতে হবে, আবার ইন্ডিয়াকে গালাগালিও করতে হবে। ইন্ডিয়ার গভর্নমেন্ট খারাপ, ইন্ডিয়ার এটা খারাপ, ইন্ডিয়ার ওটা খারাপ। ভাই এগুলো কিন্তু কোনো ইন্ডিয়ান মেনে নেবে না, কোনো সুস্থ মস্তিষ্কের ইন্ডিয়ান মেনে নেবে না। অসম্ভব ব্যাপার। আপনি এটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আরে ভাই আপনি এই কথাটা বলুন না যে আমি ভারতবর্ষে শুটিং করতে চেয়েছিলাম, আমি প্রচণ্ড ভালোবেসে শুটিং করতে চেয়েছিলাম, পার্টিকুলার কিছু মানুষের জন্যে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছে, কিছু মানুষ আমাকে টাকা ঝেড়ে দিয়েছে, তার জন্য আমি গোটা ভারতবর্ষকে দোষারোপ করতে পারি না। এই কথাটা বলুন। ভারতবর্ষ আপনার সাথে শত্রুতা করেছে, কি যায় আছে ভারতবর্ষের আপনার সাথে শত্রুতা করে? না না ভাই, এগুলোকে আর ধৈর্য সহকারে মেনে নেওয়া সম্ভব নয়। শুনুন, আমার একটা কথা মনে হয়, শাকিব খান না এই ধরনের জিনিসপত্র বিশ্বাস করেন না বলে আমি শাকিব খানকে বিশ্বাস করি, ভালোবাসি, পছন্দ করি। বিকজ অফ শাকিব খান ইন্ডিয়া বাংলাদেশ করে না। বা শাকিব খান তো আজকে এই জায়গাটা স্টেটমেন্টটা কোনোদিন দেবে না যে আমাকে আটকে রাখা হয়েছিল, আমাকে এ করা হয়েছিল, এ করে দিয়েছে। এতদিন ধরে তো শাকিব খান এই জন্য বলি ভাই, এসব জালি প্রডিউসারদের সাথে কাজ না করা উচিত। সিরিয়াসলি এইসব প্রডিউসারদের সাথে কাজ না করা উচিত, যাদের কোনো প্রফেশনালিজম নেই। একটা ক্যামেরার সামনে এসে প্রেস কনফারেন্সে ডেকে শুধু কাঁদুনিই গেয়ে গেল সারা জীবন ধরে, যে আমি এইটা পাইলাম না, আমি ওইটা পাইলাম না, আমি এইটা হলো না, আমার ওইটা হলো না। আরে দূর ভাই, তুমি ছবিটা বানাতে পারোনি, এটাই এত কাঁদুনি গাওয়ার কি আছে? ছবিটা ফ্লপ হয়ে গেছে, ছোড় দে না ভাই। সারাক্ষণ কাঁদুনি গিয়ে যাচ্ছে, সারাক্ষণ কাঁদুনি গিয়ে যাচ্ছে, নিজেকে ডিফেন্ড করে যাচ্ছে, আমি জমি বেচে এই করেছি, আমি ওই করেছি। আরে তোমাদের রাইটার পর্যন্ত তোমাদের এগেনস্টে কথা বলে। এত ভালো প্রোডাকশন না তোমাদের, তোমাদের রাইটার পর্যন্ত এসে বলছে যে আমার গল্পটাকে ঠিক করে প্রেজেন্ট করতে পারেনি। তারপরেও এত কথা আসে কি করে? নিজের দেশের লোক সাপোর্ট করে না, আবার আমাদের ইন্ডিয়াকে এসে তুমি বলতে যাচ্ছ যে ইন্ডিয়া খারাপ। ইন্ডিয়ায় এত গোষ্ঠী রাজ্যের ছবি এসে এখানে শুটিং হচ্ছে, ইভেন বাংলাদেশ থেকে এক গাদা ছবি এসে এখানে শুটিং হয়, শাকিব খানের ছবি এখানে এসে পোস্ট প্রোডাকশন হয়, প্রি প্রোডাকশন হয়, সব কিছু হয়। ছ্যাঁচড়ামি হচ্ছে, শাকিব খান এত পছন্দ করে এখানে এসে শ্যুট করতে। কেন ভাই, কেন? শাকিব খানকে এখানে আটক করা হয়েছে না কিছু করা হয়েছে কখনো? এই কথাগুলো কত ডেট্রিমেন্টাল হতে পারে জানো? একটা স্টেটমেন্ট কত বড় দাঙ্গা লাগিয়ে দিতে পারে। যেখানে আজকে ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো করার চেষ্টা করা হচ্ছে, তাদের দুটো দেশের লাভ, উনি এলেন সম্পর্ক খারাপ করতে। ভাই একটা লাইন প্রডিউসারের সাথে হতে পারে যে আপনার একটা লাইন প্রডিউসার আপনাকে খুবই অন্যায় কাজ করেছে, আপনার টাকা মেরে দিয়েছে, বা আপনার মনে হয়েছে আপনার টাকা মেরে দিয়েছে, কিছুই টাকা ফাঁকা মারেনি। এখানে পরিষ্কার কথা হচ্ছে, আমাদের এখানে 1 টাকা খরচা হলে বাইরে থেকে এসে 3 টাকা খরচা করতে হয়, বাইরের যে কোনো আর্টিস্টকে, বাইরের যে কোনো প্রোডাকশন হাউসকে। এটাই আমাদের এখানকার নিয়ম, এটাই এতদিন ধরে চলে আসছে। আপনি যদি বলেন এটা গুন্ডাগার্দি, তাহলে আসবেন না, শুটিং করবেন না, মিটে গেল। কে বলেছে আপনাকে মাথা টিপে দিয়েছে কলকাতাতে শুটিং করতে হবে? কলকাতায় কি হিরে আছে নাকি শুটিং করার জন্য? কি আছে কলকাতায়? কেন করেছেন কলকাতায় শুটিং? প্লিজ দয়া করে আর ইন্ডিয়াতে আসবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আসবেন না প্লিজ। ভারতবর্ষকে সম্মান করতে না পারেন, অপমান করবেন না। ভারতবর্ষ আমার দেশ, আমি এই অপমান সহ্য করব না। আই রেসপেক্ট শাকিব খান, আই রেসপেক্ট আ লট শাকিব খান, বাট আপনাকে তো আমি বিন্দুমাত্র রেসপেক্ট করতে পারলাম না একজন ভারতীয় হিসেবে। অসম্ভব ব্যাপার। আর আপনি মানে প্রথম দিন থেকে কান্নাকাটি করে গেছেন, না করেছেন ভালো করে প্রমোশন, না করেছেন আরে ভাই তাড়াহুড়ো করে যদি আপনার রিলিজই করার ছিল, আপনি যখন দেখছেন যে ছবিটা ঘাটছে, রিলিজ করতে গেলেন কেন? তাই না? আর আপনার বিন্দুমাত্র প্রফেশনালিজম নেই। আজকে শাহরিন আক্তার সুমি বলেও একটা প্রডিউসার আছে, সেই প্রডিউসারটাও ইন্ডিয়াতে এসে শ্যুট করেছে, দুটো পরপর ছবি ইন্ডিয়াতে এসে শ্যুট করেছে। সেই প্রডিউসারটাও প্রথম ছবি নিজে নিয়ে গিয়ে হলে রিলিজ করেছে, বাংলাদেশের হলে। এখন বলবেন যে আপনার সাথে পলিটিক্স হচ্ছে, তার সাথে হয়নি? তাকে স্টার সিনেপ্লেক্স দেওয়া হয়নি? তাকেও দেওয়া হয়। ঠিক আছে, মানে সত্যিকারের যদি একজন বিজনেসম্যান, আপনি বিজনেস করতে জানেন না, আপনি প্রডিউস করতে পারেন না, সেটা আপনি স্বীকার করুন। ইন্ডিয়াকে দোষারোপ করছেন কেন? ইন্ডিয়া আপনার কি বাড়াবাদে ছাই ঢালতে গেছে? ইন্ডিয়া আপনার সাথে শত্রুতা করে ইন্ডিয়ার লাভ? কত বড় দেশ জানেন আমাদের? ছ্যাঁচড়ামি হচ্ছে। এই কথাবার্তাগুলো শুনলে না পুরো রক্ত গরম হয়ে যাবে। এই কথাবার্তাগুলো ভালো লাগে না, যাই বলো আর তাই বলো। তুমি আজকে বাংলাদেশি হিসেবে বলো, তুমি আমি ডেফিনেটলি, আমি বারবার বলেছি আমি অ্যাটাক খাইনি কোনোদিন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞেস করবো, আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই। কিন্তু
আজকে আমি যদি বাংলাদেশে গিয়ে কেউ যদি আমার টাকা চোট করে দেয়, 5,000 টাকাও কেউ যদি আমার মেরে দেয়, তাহলে আমি যদি এটা বলি যে বাংলাদেশিরা আমার টাকা মেরে দিয়েছে, বাংলাদেশ একটা জঘন্য দেশ, এই কথাটা আমি বলতে পারবো? ইচ অ্যান্ড এভরি বাংলাদেশ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তার মাকে অপমান করা হবে না? তার দেশটাকে অপমান করা হবে না? সেই গভর্নমেন্টকে অপমান করা হবে না? কেন করব? একজনের জন্য আমি গোটা দেশকে কেন দাগিয়ে দেবো? আমাকে এটা বোঝাও। এটা ভাই মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক, আমি যতবার বলবো তত আমার মাথা গরম হবে। আর যেটা যেখানকার নিয়ম, আজকে আমি বাংলাদেশের অনেক নিয়ম নাই জানতে পারি, তাহলে আমি যাব না? আগে জানবো তারপরে যাবো। পড়াশোনা না করে এলে এরকমই ঘটনা ঘটে। একটা জায়গা সম্পর্কে জানেনই না, সেই জায়গাটাতে দুম করে ঢুকে পড়লেন, তো সেখানে তো আপনার প্রবলেম হবেই। তা আপনি নিজের দেশে শ্যুট করুন, তার থেকে বেটার। এত যদি আপনার প্রবলেম থাকে, সবাইকে দোষারোপ করছে ভাই এই মহিলা, আমি দেখতে পাচ্ছি তো কন্টিনিউয়াসলি, এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম। আরে ভাই, কেন এত প্রবলেমের কথা বলছো? ক্যামেরার সামনে এসে এত প্রবলেমের কথা কেন বলছো? ছবির কেউ পিছনের ব্যাক স্টোরি প্রবলেমের কথা শুনতে যাবে না। তুমি বানাতে পারোনি, তোমার ছবিটা ভালো হয়নি, তোমার ছবিটা পাবলিক দেখেনি, দ্যাটস ইট, ফ্লপ হয়েছে। সিম্পল হিসাবটা মেনে নিতে এত প্রবলেম কিসে? আর শাকিব খানকেও আমি বারবার রিকোয়েস্ট করতে চাই, এরকম ধরনের প্রোডাকশনের সাথে কাজ করবেন না আপনি। শাকিব খান এমন একজন মানুষ, উনি ইন্ডিয়াকে যথেষ্ট রেসপেক্ট করেন, এখানকার আর্টিস্টদের রেসপেক্ট করেন, এখানকার টেকনিশিয়ানদের রেসপেক্ট করেন, এখানকার প্রতিটা জিনিসকে রেসপেক্ট করেন। উনি এখানে এসে কাজ করেছেন চিরকাল, উনি এখানে খুব খুব ভালো একটা পরিবেশ পেয়েছেন, তাই জন্য উনি ইন্ডিয়াতে শ্যুট করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন। তো শাকিব খানের নামটা তো খারাপ করবেনই না একজন প্রডিউসার হিসেবে। আপনি তো শাকিব খানের পুরো কেরিয়ারটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে একটা উজ্জ্বল নক্ষত্রের কেরিয়ার এরমভাবে উঠছিল, সেখানে পুরো এরকম বাঁশ লাগিয়ে এরকম নামিয়ে দিয়েছেন, ঠিক আছে? তবে একজন ভারতীয় হিসেবে এইগুলো সহ্য করবো না। আজকে আমি যে কোনো বাংলাদেশের মানুষজনদের বলতে পারি, আমাদের এখানকার কোনো প্রডিউসার এসবিএফ আজকে বাংলাদেশে শ্যুট করতে গিয়ে 5,000 টাকা লোকসান করলে, ওরা যদি এসে বলতো বাংলাদেশ না আমার টাকা ঝেড়ে দিয়েছে, কোনো বাংলাদেশের মানুষজনদের এটা আনন্দদায়ক লাগতো না। কোনো বাংলাদেশ কেন, কোনো আফ্রিকান মানুষেরও এটা আনন্দদায়ক লাগবে না। স্বাভাবিক বিষয় না। একটা মানুষ বদমাশ হতে পারে, তার জন্য গোটা দেশকে দাগিয়ে দেওয়া সবাই খারাপ। এটার কথাটার ইন্ডিকেশনটা ওরকম। কথা কিভাবে বলছো সেটা সব থেকে বড় জিনিস। শব্দ ব্রহ্ম, শব্দকে আলাদা করে ছাড়ো। ভাই তুমি কি কথা বলছো ভেবে বলো। স্টেটমেন্ট বেরিয়ে গেছে আজকে, ছি ছি ছি, মেনে নেওয়া যাচ্ছে না এটা। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে। কোনোদিনই আমার এই প্রডিউসারটাকে ভালো ছিল না, ভালো লাগেনি। মানে খুবই উইয়ার্ড একটা প্রডিউসার, নিজেরা ভালো করে ছবি বানাতে পারলো না, আবার লোককে দোষারোপ করছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে দেখে শেখো, তারা খরচও করছে, তারা ঠিকঠাকভাবে ছবিও বানাচ্ছে, ঠিকঠাকভাবে রিলিজও করছে। ছবি হিট ফ্লপ পরের কথা, শাকিব খানকে নিয়ে ছাড়া বাংলাদেশে কোনোদিন কোনো ছবি ব্লকবাস্টার হবে না।